দর্শক, শুরুতেই বলে রাখি, রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই তিনি পদত্যাগ করেছেন এবং দলের প্রার্থী হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মন্ত্রণালয় শুনছিলেন দর্শক, আমরা একটু আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্য শুনছিলাম। সকাল থেকেই সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সিনিয়র নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেছিলেন এবং উদ্দেশ্য ছিল রাষ্ট্রপতি পদে প্রার্থী চূড়ান্ত করা, এবং সেটাও আমরা জানতে পেরেছি। রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইতিমধ্যেই তিনি মহাসচিবের পদ থেকে পদত্যাগও করেছেন এবং একটু পরেই তার নির্বাচন কমিশনে যাবেন এবং সেখানে মনোনয়নপত্র জমা দেবেন, যেটা আমাদের সহকর্মীরা আগে থেকে জানাচ্ছিলেন। এবং সকাল থেকেই মোহাম্মদ হোসেন, আমাদের সহকর্মী, তিনি এই আছেন সচিবালয়ে এবং প্রতিনিয়ত তার কাছ থেকে আপডেট জানছি, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। মোহাম্মদ হোসেন, আমরা বৈঠকের আপডেট পেয়েছি এবং আমরা দেখতে পেলাম একেবারে শেষ মুহূর্তে আমরা সরাসরি সম্প্রচারে ঢুকেছি যখন রুহুল কবির রিজভী কথা বলে চলে গেলেন। একটু বিস্তারিত জানতে চাই তিনি কি বলেছেন এবং কটা নাগাদ তারা সচিবালয় নির্বাচন কমিশনে যাবেন এবং মনোনয়নপত্র জমা দেবেন। রাকিব, এখনো পর্যন্ত আসলে যে মিটিংটি হওয়ার কথা রয়েছে সেই মিটিংটি চলছে। এই মিটিংয়ের মাঝখানে দলের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি বেরিয়ে এসে সাংবাদিকদের সাথে কথা বলেছেন। সাথে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এনি, দুঃখিত, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল তিনি ছিলেন। এবং রুহুল কবির রিজভী যেমনটা বললেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি মহাসচিব এবং দলের স্থায়ী কমিটির সদস্য পদ থেকে মাত্রই পদত্যাগ করেছেন এবং বিএনপি থেকে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তাদের রাষ্ট্রপতি পদের জন্য চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। এবং এই মিটিং শেষে ১:৩০টার পরে কিন্তু নির্বাচন কমিশনে গিয়ে তার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেওয়া হবে। এখনো পর্যন্ত আসলে বৈঠক চলছে। আমরা প্রশ্ন করেছিলাম যে বিএনপি মহাসচিবের পদ থেকে যেহেতু পদত্যাগ করেছেন, মহাসচিবের দায়িত্ব কে পালন করবেন। স্বাভাবিকভাবে সাংগঠনিকভাবে তাদের যে দলীয় সংবিধান রয়েছে সে অনুসারে সিনিয়র যুগ্ম মহাসচিব এই দায়িত্ব পালন করে থাকেন। ফলে এখন পর্যন্ত মোটামুটি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নিশ্চিত করেছেন তিনি যে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বিএনপির রাষ্ট্রপতি পদে চূড়ান্ত প্রার্থী হিসেবে প্রার্থিতা করবেন এবং তার মনোনয়ন পত্র জমা দেওয়া হবে আজকে ১:৩০টার পরে। সচিবালয় থেকে চিফ হুইপ সহ আরো বেশ কয়েকজন যাওয়ার কথা রয়েছে একদম। এবং সচিবালয়ে আমাদের সহকর্মী তো আছেনই আগে থেকে, ফারজানা আক্তার, তার সঙ্গেও নিশ্চয়ই কথা হবে। অনেক ধন্যবাদ মোহাম্মদ হোসেন আপডেটগুলো জানিয়ে দেওয়ার জন্য। এবং আপনি তো আছেনই, বৈঠকটা শেষ হলে নিশ্চয়ই আরো তথ্য আপনার কাছ থেকে জানতে পারবো। আমাদের সঙ্গে সচিবালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মোহাম্মদ হোসেন।